হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। আজ আমি একটা নিরামিষ তরকারি বানাবো। দেখো, এখানে সিম নিয়েছি, মূলো নিয়েছি, আর বেগুন, আর এই যে কফির ডাঁটা, এটা দিয়ে বানাবো। তো যারা অনেকে এই রেসিপিটা খাও, নিরামিষ তরকারিটা, তারা হয়তো জানো, আর অনেকেই খায় এটা। আর আমার তো এটা খুবই ফেভারিট, বহুত ভালো লাগে। তো এখানে কফির ডাঁটার মূলোগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। তো যারা এই রেসিপিটা খাওনি তারা নিশ্চয়ই বানিয়ে খাবে, যারা নিরামিষ খাও তো খুবই ভালো লাগবে এটা। অনেকেই বানিয়ে খায় এটা। আম, তো এখন আমি দেখো ডালের বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম। আর এখন এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সিম, আর হচ্ছে আলু, আর বেগুন, এটা দিয়ে দিলাম। আর মূলোর ডাঁটা, আর হচ্ছে মূলো, আর হচ্ছে কফির ডাঁটাগুলো তো সেদ্ধ করা আছে, এটা একটু পরে দেব। তো আগে এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কফি আর মূলোর ডাঁটাগুলো তো আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আছে। তো এরকম ভেজে নিয়ে তারপরে এখন এর মধ্যে এই যে সেদ্ধ করা এই কফি আর মূলের ডাঁটাটা এখন দিয়ে দিব। দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ভালো করে সবগুলো সবজি একসঙ্গে মিশিয়ে নেব। তো সবগুলো সবজি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। দেখো, সবজির থেকে অল্প হালকা জল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবার সবগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িটাও দিয়ে দিলাম। তো এটা ভেজে রাখা ডালের বড়ি দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আবার একটু ঢেকে দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো যারা চিনি খাও না তারা চিনি দেবে না। তো আমি একটুখানি মিষ্টি দিলাম নিরামিষে। দিয়ে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একদম শুকিয়ে নেব। দেখো, একদম শুকিয়ে গেছে সবজিটা। তো এখন এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এইভাবে ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব। তো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যারা খাও না তারা অবশ্যই বানিয়ে খাবে এটা, দেখবে কি টেস্ট লাগে খেতে। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ একটু কমেন্টস করে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে উনুনটাকে এখন একটু অফ করে দেব। উনুনটাকে অফ করে দিয়েছি। এখন আরেকটু দুপুর দিয়ে ধনেপাতা দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করছি। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। আর তোমরা যেন আবার ধনেপাতা একটু দিয়ে দিয়েছি উপরে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আমার পাশে থেকো। নমস্কার।